ক্ষোভ রাগ এটা আসলে এবার উঠে এসেছে। উৎসবের আমেজটা একটু আগেই যেন শুরু হয়ে গেছে। ফ্যাসিবাদের একটি প্রতিকৃতি এখানে তৈরি করা হয়েছে, একজন ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদের সিম্বল হিসাবে, প্রতীক হিসাবে। প্রতি বছরের ন্যায় এবছরও আড়ম্বরপূর্ণ আয়োজনে পালিত হতে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর এবারের পহেলা বৈশাখ হবে সার্বজনীন, থাকবে ভিন্নধর্মী আয়োজন। এবার তাদের থিমের মধ্যে জুলাই আন্দোলনের বেশ কিছু বিষয় রাখা হয়েছে এবং জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, জুলাই আন্দোলনকে মাথায় রেখে তার একটা থিম এবার চারুকলায় যে নববর্ষের যে উদযাপন সেটিতে থাকছে। এটা একটা পরিবর্তন বলা যায়। আর সবকিছু সুন্দর মতো হচ্ছে। এবারও নববর্ষ বড় করেই হচ্ছে উদযাপন করা হবে, এমনটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্ষোভ রাগ এটা আসলে এবার উঠে এসেছে। যেরকম আমরা এবার দেখছি যে বিগত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে যে ব্যঙ্গচিত্র করা হয়েছে, আমি আসলে এটার পুরোপুরিভাবে নিন্দা জানাই। তার সব থেকে বড় কারণ আসলে একটা উৎসব মুখর পরিবেশে আসলে এগুলো থাকা আসলে উচিত না। কে বরণ করে নিতে বাঙালি ছাড়াও ২৭টি জনগোষ্ঠী অংশগ্রহণ করবে শোভাযাত্রায়। উৎসবের আমেজটা একটু আগেই যেন শুরু হয়ে গেছে এবং সবাই যেন মন খুলে কথা বলছে, মন খুলে মনের আনন্দে যে শোভাযাত্রায় অংশ নেবে সেই একটা প্রস্তুতি নিচ্ছে। একটা উৎসবের একটা রব দেখতে পাচ্ছি, ভয়টা কম পাচ্ছে যেন মানুষের। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে এবারের পহেলা বৈশাখ। ফ্যাসিবাদের প্রতীক হিসেবে তৈরি করা হচ্ছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দৈত্যাকৃতির প্রতিকৃতি। ফ্যাসিবাদের একটি প্রতিকৃতি এখানে তৈরি করা হয়েছে, একজন ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদের সিম্বল হিসাবে, প্রতীক হিসাবে। এটি দিয়ে আমরা সারা বিশ্বের ফ্যাসিবাদের প্রতি প্রতিবাদ জানাই এবং সারা বিশ্বের শান্তি কামনায় আমাদের এখানে পায়রার প্রতিকৃতি তৈরি করা হয়েছে। আমরা জানি পায়রা শান্তির প্রতীক। এছাড়া জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তৈরি করা হচ্ছে শহীদ মীর মুগ্ধের হাতের বোতল। এছাড়াও শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে থাকবে শান্তির বার্তা।